সেই গিরিদাসে যে গান গিয়েছিলি আমার কানে তা আজও লেগে আছে। আবার গাইবো বেশ, তবে গাই তাদের কোলে বুঝতে পারছিস না? ওই যে খবরের কাগজে তোর সুতা দিয়ে বেরিয়েছে, ওই শয়তানি আর সহ্য হচ্ছে না। ওই নটিগুলো সঙ্গে কি বিদিকে বলবে না নাকি তোকে বলবে? হয়তো আমাকে সত্যটা দেবে না, বাক্স বলতে পারে না, বলে বাক্স তার কান দিতে হবে বলে বেশ করে তো কথা শুনিয়ে দিয়ে। কেন শোনালেন রসরাজ? কেন শোনালেন? কারণ মলিন মুখ আমার সয় না। তুই জানিস না বিনি, পান্না বলে বিনি আবার গান শিখলো কবে? ও তো ভোরক ছেড়ে বাবু হয়েছে। মিছি তো বলিনি, আমার কথা নিয়ে আপনারা কোনো আলোচনা করবেন না। আপনার দয়ায় আমি তীর্থস্থানে এসেছি সাধনা করতে, আমাকে নিশ্চিন্তে মনে সাধনা করতে দিন। সাধনার কোনো শিক্ষা বলছে বিনি, গুরুমুখরায় প্রশংসায় পঞ্চমু সে 25,000 টাকা দিয়ে আমাদের থিয়েটার তৈরি করে দেবে। বিনিময়ে সে কি চাই জানিস? কে? তোকে চাই, তোকে। আরো আছে পোড়াবো কি, আরো আছে। সে তোকে 2,000 টাকা মাইনে দেবে, শাড়ি বাড়ি গাড়ি যা চাস তাই দেবে। আমি তো কিছুই চাইনি রসরাজ, আমি শুধু চাই থিয়েটারের সেবা করতে। আমার অতীতকে আমি মুছে ফেলতে চাই। আপনারা আমাকে সাহায্য করুন রসরাজ। আপনাদের এই সাধনার পীঠস্থানে আমাকে চিরদিন এমনি করে আশ্রয় দিন। তো হয় আপনাদের আমাকে অতীতের পক্ষে ঠেলে দেবেন না। মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন রসরাজ। মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন। মানুষ হতে দেবো? আমরা নিজেরাই যে মানুষের সমাজ থেকে দূরে সরে চলে এসেছি রে। আমরা মানুষ কি মানুষ থাকে রে? আমাদের সংসদে এসে মানুষ করে থাকা দাঁড়িয়ে আমার আমার চোখে জল আসছে, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। ব্যবসা জুড়েছে বাবা, পুঁজি নেই, পাটল নেই, কতগুলো কাজ চলে পুঁজি জ্বালিয়ে বসে আছো। আর মাথা মাথা দেখা বেরির কল আল্লাহ ভরে পয়সা। আরে তোর তোর ধর্ম ধর্ম করে দেশটা উৎসবে যাচ্ছে, বলিস না? হবে তো রাম কেষ্ট ঠাকুর, আরে ওদিকে নয় এদিকে বলরাম ঘোষের বাড়িতে আজ আমাকে ডেকে পাঠিয়েছিল। বলেছে সে আমাদের থিয়েটার তৈরি করে দেবে। দেখুন বিজেপি বিবিকে আমার চাই। কোনো ফল হবে না, কোনো ফল হবে না। তিনি কেন চিনি বুঝলে, সে থিয়েটারকে সাধনা বলে মনে করেছে, আর কোনো কারণে সে দেহ বিক্রি করবে না।
খাদাপুর নগরবাসী রাত্রি কৃষ্ণ বলমন আমি বিখ্যাত তপস্বিনী এই কুকুরকে কতই রাজ সিংহাসনে দেন না কেন ওই ভাগাড়ির হার না চিবিয়ে শান্তি পায় না। তাহলে তুমি বিনিকে গুরুমুখে হাতে সম্প্রদান করো। আমি রগচটা লোক এটা ন্যাকামি করলে 14 পুরুষ উদ্ধার করে দেবো। আর তার চেয়ে দিতে বিপরীত হবে, তার চেয়ে তুমি বলো না রসরাজ। বলেছিলাম ভাইয়া এমন পড়াত নিয়ে জন্মেছি, গুরু গম্ভীর মুখে বললে রসরাজ রহস্য করছে। তিনি বারবার বললো আপনারা তো সবাই বলছে, কিন্তু এই দাসুন বাবু তো আগে বাবু বলছেন না। তুমি চেষ্টা করে দেখো দাসু, তুমি বরং তার বাড়ি যাও। কি বলছেন আপনি? আমি দাসু চরণ নিয়োগী, আমি কিনা যাবো ওই ব্যবসার বাড়ি? আরে সবসময় বিয়ায় বিনিকে বাগাতে না পারে আমাদের ছেলেটা পকে উঠে যাবে। আরে উঠে উঠুক, তাতে আমার আর কি। আমি কিন্তু ওই নরকে যেতে পারবো না। আমি হচ্ছি সম্ভ্রান্ত বংশের ছেলে। বুঝলে? যেসব যাই বলো বিনি ভাই ঠিকই যাবে, কিন্তু এই কাজ এসব কর্ম নয়। এই কাজ আপনাকেই করতে হবে। বাংলা বাঙালের জন্য আমি অনেক মণিমুক্ত মালা দিয়েছি, আর একটুকু মহতাব করলে আপনার এই সবের পথ কেউ আটকাবে না। কেউ আটকাবে না। গিরিশ ঘোষকে উদ্ধার করবে রামকৃষ্ণ ঠাকুর। মাধাই মাধাইকে উদ্ধার করেছিল নিত্যানন্দ, আর গিরিশ ঘোষকে উদ্ধার করতে গেলে স্বয়ং নটরাজকে নিয়ে আসতে হবে এই তোমরা এই নাট মন্দিরে। তাতে 7 মণ তেলও পুড়বে না, আর রাধাও নাচবে না। আমি তো তোমাকে বলেছি আমাকে তোমার দরকার নেই, তুমি চলে যাও। তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নেই। আমি থিয়েটারকে সামলাচ্ছি, তুমি তুমি চলে যাও। কেন ডাকছো? আমায় কেন ডাকছো? আমি তোকে জোরাত করে বলছি, তুমি চলে যাও। আমি সাধু সন্ন্যাসী হব না, আমি সাধু এই জন্যই বুঝি তুমি একাকি দাঁড়িয়ে আছো। এই ভক্তদেরকে সরিয়ে দিয়ে ওই গিরিশ ঘোষের সাথে তুমি নিরালায় মুলাকাত করবে বলে। মামা, তোমার কি মাথা খারাপ হয়েছে? সত্যি 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 কি আমার মাথাটা খারাপ হয়ে গেল রিদু? তাহলে তো মায়ের সেবা করতে পারবো নি। তার হেতু বলে তুমি এই সাগর পেরিয়েছে এই পচা খালি ডুবে মরেছো। তাই নাকি? তুমি নিজে বুঝতে পারছো না? 7 পাখির বউটাকে বেঁধে রাখতে পারলে না, টাকা যার কাছে মাটি। মিনময়ের মধ্যে যে চিনময়কে জাগিয়ে তুলেছে তারা এত অধপতন। অধপতন কি বলছিস রে? তা নয় তো কি, অতদিন তো লড়ন লড়ন করে কেঁদে বুক ভাসিয়েছো। 5 জনে টিটকারি মেরেছে, তুমি গাছ করো। আর এখন ওই তোমার চাপ নয়, মনে ঘর সংসার ছেড়ে। আর এবার তুমি ওই গিরিশ ঘোষের জন্য পাগল হয়ে উঠেছো। ওই নরেন্দ্র হয়ে একটা মানুষের মতো মানুষ। কিন্তু এটা কি রাখালে যে বললো তোমাকে যা তা বলেছে, ওই তোমার রাগ হচ্ছে না? হচ্ছে, কিন্তু রাতটা জমছে না। এবারে না তোমার জন্য তু গা বসিয়ে দেবে। বলিস কি রে? গিরিশ আমার মারবে নাকি? মারা তো ছেলে মানুষই, বলে মাতাকে বেশি ঘাটালে তোমায় খুন করে ফেলবে। তাহলে কি হবে রিদু? চলো মামা, এখান থেকে কেটে পড়ি। এই 12 বাজারে শুধু রসগোল্লাই ভালো, আর কিছু ভালো নয়। তুই একটু এগিয়ে দেখ না, আমার গিরিশ এসে গিরা। ওরে বাবা,
সে তো কিছুতেই ভবি ভুলবে না। এত কথার পর সেই আবার বলে তোমার কি মান সম্মান বলে কিছু নেই? কিসের বাড়িটা কত দূরে? কেন মামা তুমি যাবে নাকি? গেলি হতো। দেশের বেহায়া সন্ন্যাসী দেখেছি মামা, তোমার মতো আর একটিও দেখিনি। সে তোমায় বুঝে না আর তুমি তাকে কিছুতেই ভুলবে না। ঠাকুর ঠাকুর বলি বলি কাকে? কি এসেছে? দাঁড়িয়ে দে, বল দেখা হবে না। কেন পারবিনি? গান দিলে তোমার তো কিছু হয় না, তোমার গন্ডারে চাও না। বলি তোমায় গান দিলে আমাদের অপমান হয়। ছাইতে মানের গাদায় ছাইতে ছাই গাদার উপর মান কচু দেখেছিস কেমন রাখাবে? ওই তোদের বিদ্যাসরে দেখ না, দান করেই পটু, কিন্তু তার চপরণে মোটা চাদর আর তাল পাতা ছবি, তার মান কি ওই লাল বেটাছে কম রে? আসল কথা হলো মন, মন যার সাদা সেই তো মনীষী। আমি তো তাই বলছি। বুঝছিস বুঝছিস? একটু এগিয়ে দেখ না, আমার কি এসেছে কিনা। বলি তোমার ভীমরাতি হয়েছে, এই ভদ্রলোকের বাড়িতে ঢুকে যদি খিস্তি খাবারই করে। করুন না, ভালো কথা তো করবে, খারাপটা বাদ দিয়ে ভালো কথাটা কেউ দিয়ে রাখবি। বলে ডাক্তার না খেলে বলরাম থাকে। তার হয়তো মেজাজ সেটাই ভদ্রলোকের সামনে এলে লজ্জা পাবে। আমরা বুঝি ভদ্রলোক নয়। সাধু সন্ন্যাসীর আবার ভদ্রাভদ্র কি? তোদের জাত নেই, গোত্র নেই, ভদ্র নেই, অভদ্র নেই, জানিস জানিস? তোরা সব আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? সমাধি হয়েছে, সমাধি হয়েছে না কুস্তি। মাটিতে পড়ে আছে কেন গো? উঠে বসো না, উঠে বসো, উঠে বসো, উঠে। আমার সারা শরীর এমন বিদ্যুৎ প্রবাহ ছুটছে কেন? তুমি কি যমুনার কুলে কদম্বের শাখে বসে বাজাতে বাঁশরি? তুমি কি পিতৃ সত্য পরিবারে চতুর্দশ বৎসর লাগি গিয়েছিলে মনে? যার হরি গুণগানে শান্তিপূর্ণ ডুবুডুবু নদে ভেসে যায়, বর্ষ করতে পরশ মনে ধন্য হলো জগায় বাধাই। তুমি কি সেই জগের ধরিত ভাই হাত দাও না বলছে, ভাই হাত দাও না। তোমার মতো লোক দেবতাকে কষ্ট করলে দেবতা পুরে ছাই হয়ে যাবে। কিন্তু হিন্দু শাস্ত্র পুরাণ যে অন্য কথা বলে, তুমি আপন হইতে হও আপনা, যাহার কেহ নাই তুমি আছো তার। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আপনজন তো কাছে কাছে আছে গো, তাকে চিনি দেওয়া যায়। গুরু ছাড়া তোকে চেনা রেখে গুরু
গুরু কাকে বলো ঠাকুর? ঘটক গো, ঘটক ভক্তের সাথে ভগবানের যোগাযোগ করে দেয়। তোমার তো গুরু হয়েই গেছে। হ্যাঁ, আমি সারা গুরু চাইলাম না, গুরু আমার আমনামনি হয়ে গেল। কেন চাওনি? তাহলে ব্যাকুল হয়ে কে কেঁদেছিল গো? আমি কেঁদেছিলাম। কেন? ওই কখন? যখন যখন তুমি গান মেনেছিলে, কি গানটা